নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো আলু কুমড়োর ছক্কা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে আলুগুলোকে এইভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর একইভাবে কুমড়োগুলো একটু বড় সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতন। তেলটা ভালো করে একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে হাফ চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে জিরেটাকে 2 মিনিট ভাজবো। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো দিয়ে আলুর মধ্যে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব, একটু লাল লাল করে। এখানে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটু হালকা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নেব। এখানে কুমড়োটা একটু পরে দেব, যাতে কুমড়োটা বেশি নরম হয়ে যায়, তার জন্য কুমড়োটা পরে দিলাম। আলুটা অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পরে কুমড়োটা দিতে হবে। তার মধ্যে পরিমাণ মতন সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কুমড়ো আর আলুটা একসাথে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে প্রায় ভাজা হয়ে গেছে কুমড়ো আলু ছোলা। আলু আর কুমড়ো প্রায় নরম হয়ে গেছে অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আদা বাটা দিয়ে ভালো করে এবার রান্না করে নেব। এই তরকারিটা পুরো সম্পূর্ণ নিরামিষভাবে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, সামান্য জিরে ধনের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার মধ্যে চিনিটা অবশ্যই যায়, তাই জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে সবার সাথে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। কুমড়োটাকে মিশিয়ে এটা 2 মিনিট রান্না করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব যতক্ষণ পর্যন্ত আলু আর কুমড়োটা নরম হচ্ছে। এখানে আলু কুমড়োটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর তরকারিটাও একটু গায়ে গায়ে হয়েছে। এবার নামিয়ে রেখে দেব। এর উপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব। এখানে আলু কুমড়োর ছক্কা পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।